সম্মানিত ভাইরা আমার, মাকে এক টুকরা গোশত না দেওয়ার কারণে হাত পা পঙ্গু হয়ে গেছে। কুরবানির মাংস মাকে না দেওয়ায় মায়ের অভিশাপে ছেলে পুঙ্গ। দর্শক, এটি একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল এই গ্রামে। বিস্তারিত জানতে চাইবো এখানকার লোকজনের কাছে এবং পুঙ্গ ছেলের কাছ থেকে। ভাই 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 একটু সোজা হয়ে বসেন। আমি সোজা হইতে পারি না। হ্যাঁ, ও মা, আমি সোজা হইতে পারি না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এই দশা, এই করুণ দশাটা কিভাবে হইল? ভাইরে, আমি অনেক পাপ করছি, এই পাপের শাস্তি ভুগতেছি ভাই। আমার যে মা আমার 10 মাস 10 দিন পেটে রাখছিল, ওই মায়ের প্রতি আমি অবিচার করছি। আমার কোরবানির সময় আমার শ্বশুর শাশুড়ি 14 গোষ্ঠীরে খাওয়াইছি, আমার মায়ের ভাগটা হয় নাই। আমার বউ কয় আমার হ্যাঁ করে দিয়া যেটা থাকবে এটা মারে দিমু, হ্যাঁ করে দিতে দিতে সবে শেষ। আর 2 কেজি গোস্ত কিনছি, ওগুলাও শেষ। পরে আমার মা না খাইয়া রয়েছে। এই অভিশাপ মনে আমার লাগছে। আজকে আমার কি অবস্থা দেন ভাই, আমার মতো এই ভুল কেউ না করে। ও দর্শক, ছেলের কথা তো শুনতেই পেলেন যে আসলে মূলত কুরবানির মাংস শেষ হওয়ার পরেও আরো অতিরিক্ত 2 কেজি কেনার পরেও মায়ের কপালে জুটলো না এক টুকরো মাংস। এই কারণে হয়তো উনি ভাবতেছে যে অভিশাপ লেগেছে, যার কারণে এরকম অবস্থা পুঙ্গ হয়ে যায়। তো দর্শক, এখন চলে যাবো একজন প্রতিবেশীর কাছে। আচ্ছা ভাই, এই যে ঘটনাটা দেখলেন, আসলে ঘটনাটা এটা আপনি কি মনে করেন, মায়ের অভিশাপ নাকি অন্য কোনো কিছু? আমি আর কি কমু ভাই, এ হলো আমাদের এলাকার সবচেয়ে বীর কুস্তিগির। মানে হঠাৎ করে সে এরকম শক্তিশালী লোক, আমাদের হাডুডু খেলার মধ্যে সে চ্যাম্পিয়ন, তারা কেউ ধরে রাখতে পারে না। হঠাৎ করে শুনি যে সে পঙ্গু হয়ে গেছে। কিভাবে পঙ্গু হইলো? পরে নাকি আইসা দেখে যে মায়ের একটু মানে কোরবানির মাংস নিয়ে ভাগাভাগি করতে যায়, মায়ের একটু কম দিছে হয়তো, কিন্তু আসলে তো অভিশাপ তো আর মায়ে দেয় না মুখ দিয়া। হ্যাঁ, দেখেন, যেই লোকটি সমাজের ভিতরে শক্তিশালী ছিল, যেই লোকটি হাইট খেলা চ্যাম্পিয়ন ছিল, যেই লোকটি ফুটবল খেলার জন্য চ্যাম্পিয়ন ছিল, যেই লোকটি তরতাজা, এমন একটি নিউজ এসেছে, যেই লোকটি মানুষের সাথে বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করত, আজকে দেখেন এক টুকরা গোশত না দেওয়ার কারণে মার অভিশাপে পঙ্গু হয়ে গেছে। এমন একটা নিউজ করেছেন সোশ্যাল মিডিয়াতে। বড় একটি গরু কিনেছিলেন তিনি। বড় একটি গরু কেনার পরে তখন ওই গরুটা জবাই করলেন, জবাই করে বন্টন করে দিলেন, শ্বশুর বাড়িতে দিয়ে দিলেন, সবার বাড়িতে দিয়ে দিলেন গোশত, কিন্তু মায়ের জন্য এক টুকরা গোশত হয়নি। আরে কপাল পড়া সন্তান, কারণ ওই গোশত তো শেষ হয়ে গেছে। তারপরে 5-10 কেজি গোশত কিনে আনছে, সেটাও স্ত্রীর কথায় শ্বশুর বাড়ি দিয়ে দিয়েছে, কিন্তু মায়ের জন্য এক টুকরা গোশত হয়নি। আমি সন্তানদেরকে বলবো, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা কষ্ট করে জায়গা জমি বিক্রি করে মায়ের গাভী লালন পালন করে, সেই দুধ বিক্রি করে, মায়ের মুরগি লালন পালন করে, মুরগির ডিম বিক্রি করে, মায়ের আপনাদেরকে পড়াশোনার জন্য গোপনে বাপের না জানিয়ে গোপনে টাকা দিয়েছে। মা যখন সন্তান স্কুল মাদ্রাসায় যাবে, যতক্ষণ পর্যন্ত দেখা না গেছে ততক্ষণ মা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে। যতক্ষণ পর্যন্ত সন্তান গাড়িতে না উঠছে, বাড়ির দরজায় তাকিয়ে আছে। গাড়ি যতটুকু গেছে যতক্ষণ গাড়ি দেখা গেছে ততক্ষণ মা দাঁড়িয়ে আছে, আমার সন্তান কখন ফিরবে মাদ্রাসায়। মাদ্রাসায় ফোন করছে, আমার সন্তান কখন মাদ্রাসায় যায় পৌঁছাবে, যখন মাদ্রাসা ছুটি হবে তখন আসবে। ফোন করছে, ছেলের জন্য ভালো কিছু খাবার রান্না বান্না করে রেখে দিয়েছে। মা যখনই ভালো কিছু রাঁধছে, ভালো কিছু রান্না করছে, সন্তানের কথা মনে পড়ে গেছে। আজকে দেখেন, সেই কপাল পোড়া সন্তান মায়ের জন্য একটা গোশত হয়নি। টেবিলে লক্ষ লক্ষ টাকা পড়ে থাকে, মায়ের জন্য হয় না। সেই কপাল পোড়া সন্তানদেরকে বলছি, আগে মাকে দাও, যতটুকু তোমার ভাইকে জোটে, যতটুকু
তোমার কিসমতে হয় তোমার পরিবার সন্তান তো খায়, তোমার পরিবার স্ত্রী সন্তান খেয়ে ওখান থেকেই তুমি দাও। আজকে একটা গরু কিনছো, 10 কেজি গোশত কিনছো, সেখান থেকে এক টুকরা গোশত মায়ের জন্য হয়নি। আসুন আমরা এই ধরনের কাজ কোনোদিন করব না। আজকে এই সন্তান মায়ের অভিশাপে পঙ্গু হয়ে গেছে, সন্তানের অভিশাপ, মায়ের অভিশাপ সন্তানের গায়ে লাগে। হাদিসের ভিতরে আছে রাইফেলের গুলি মিস হবে, মায়ের বদদোয়া মিস হবে না, মায়ের দোয়াও মিস হবে না। আজকে মায়ের দোয়ায় সন্তান রাজপ্রাসাদে উঠেছে, মায়ের দোয়ায় সন্তান রাজপ্রাসাদ থেকে নিচে ভিক্ষা করছে, এমন ইতিহাস আছে। সিলেটের একজন ধনী মানুষ, তিনি মায়ের দোয়ায় আজকে কোটি কোটি টাকার মালিক। আজকে মায়ের দোয়ায় এমন ইতিহাস আছে, মায়ের দোয়ায় অনেক সাহাবায়ে কেরাম সোনার মানুষ হয়ে গেছে, তাবেঈনরা সোনার মানুষ হয়ে গেছে। ওয়াস আল কারনি মাকে খিদমত করার কারণে নবীর সাথে দেখা করতে আসতে পারে না, সেই ওয়াস আল কারনি মায়ের দোয়ায় নবীজির জামাটা পর্যন্ত দিয়ে দিয়েছে। সেই ওয়াস আল কারনি মায়ের দোয়ায় সোনার মানুষ হয়ে গেছে। ইমাম বুখারী মায়ের দোয়ায় আজকে ইমাম বুখারী হয়ে গিয়েছে। আজকে দেখেন, আসুন আমরা মাকে ভালোবাসি, আমরা মাকে শ্রদ্ধা করি, সম্মান করি। ওয়াকিদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।